কিন্তু মন ভাঙ্গার কিছুই নাই। মন তো ওরা ভাঙ্গে যাদের লস হয়। আমাদের তো কোনো দিক দিয়েই লস নাই, ঠিক না? লস আছে নাকি? এই উম্মতের কোনো দিক দিয়ে লস নাই। লস হইল লাভ, লাভ হইল লাভ। লস হইল, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়া শুনব, যত বেশি আমি মনোযোগী হব, তত বেশি আল্লাহর রহমত আমার দিকে ধাবিত হবে। কেননা আল্লাহর অঙ্গীকার হল লাআল্লাকুম তুরহামুন, আর এটা নির্ভর করবে আমার মনোযোগের উপরে। যত বেশি আমি মনোযোগী হব, তত বেশি আল্লাহর রহমত আমাদের দিকে ধাবিত হবে। দ্বিতীয় অনুরোধ হল, যত বেশি পরিবেশটা নির্জুম হবে, যত বেশি নির্জুম হবে, আওয়াজহীন হবে, তত বেশি আল্লাহর রহমত আমাদের দিকে ধাবিত হবে। যদিও মাহফিলটা হওয়ার কথা ছিল মাঠে, মনে হয় আল্লাহর মঞ্জুর এটাই ছিল, যেই জিনিস যত বেশি কবুল হয় ওটার মূল্য তত বাড়ে, ঠিক না? কোরআনী মাহফিল আল্লাহ এটাই মনে হয় চাইছেন, যেটা আমার ঘরেই হোক, বাহিরে না হোক। এই জন্য দুঃখিত হওয়ার কিচ্ছু নাই। বোঝা গেল এটার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য মূল্যবান জিনিস মূল্যবান জায়গায় হওয়া এটাই শোভনীয়। এই জন্য মনে হয় যে মাহফিলটা, এই আয়োজনটা আল্লাহ কবুল করছেন, বিদায় আল্লাহ নিজের ঘরে কোনো বাহানা দিয়া নিয়ে আসছেন। ময়দানে বসলেও শোনা যেত, কিন্তু তিনটা জিনিস মনে হয় পাওয়া যেত না। একটা, যতক্ষণ আল্লাহর ঘরে বসে থাকবো ততক্ষণ নামাজের সওয়াব লিপিবদ্ধ হতে থাকবে। এটা মনে হয় ময়দানে বসে পাওয়া যেত না। দ্বিতীয়, যতক্ষণ আল্লাহর ঘরে নিশ্চুপ বসে থাকবো, একজন ফেরেশতা আমার পক্ষ হইয়া মাগফিরাতের দোয়া করতে থাকবে। এটাও মনে হয় যে বাহিরে গেলে পাওয়া যেত না। তৃতীয়, আরেকজন ফেরেশতা রহমতের দোয়া করবে যতক্ষণ আমি মসজিদে নিশ্চুপ বসে থাকব। তাহলে এই তিনটা জিনিস তো বাহিরে পাওয়া যেত না। হয়তো বাহিরের ফজিলতগুলা পাওয়া যেত, কিন্তু এই বিশেষ জিনিসটা পাওয়া যেত না। এই জন্য মনে হয় আজকে এই মজমাবাসীকে বা এইখানে যারা আসবে তাদেরকে আল্লাহ কোরআনী মাহফিলেরটা তো দিবেনই, আলাদা এই তিনটা জিনিসও মনে হয় দিবেন। বেশি বেনিফিট পাওয়ার জন্য মনে হয় আজকে আল্লাহ মসজিদে এটাকে নিয়ে আসছেন। যদিও হওয়ার কথা ছিল ময়দানে, কিন্তু মন ভাঙ্গার কিছুই নাই। মন তো ওরা ভাঙ্গে যাদের লস হয়। আমাদের তো কোনো দিক দিয়েই লস নাই, ঠিক না? লস আছে নাকি? এই উম্মতের কোনো দিক দিয়ে লস নাই। লস হইল লাভ, লাভ হইল লাভ। লস হইল, যদি চোখের দৃষ্টিতে লস দেখছি, এ ময়দানে হইলে লোকজন আসা সহজ ছিল, অনেক লোক হইতো। পাঁচতলা সিঁড়ি বায়া কেউ উপরে উঠবে, চোখে লস দেখতেছি, ঠিক না? কিন্তু আসলে লস না। এই উম্মতের লস হইল লাভ, লস হইল লাভ হইল। আমি দেখাইতেছি,
কোনো একজন আবেদ ব্যক্তি যদি বিছনায় পড়া গেল, এখন বাহ্যিক দৃষ্টিতে আপনি কি দেখতেছেন? যে অসুস্থতার কারণে বিছনায়, এত বড় আবেদ কিন্তু কোনো ইবাদত করতে পারতেছে না। বাহ্যিক চোখে দেখা যাইতেছে কি লস, ঠিক না? মনে হয় বুঝাইতে পারিলে। বাহ্যিক দৃষ্টিতে কি দেখা যাইতেছে? লস। সে বিছনায় পড়া, কাতরাইতেছে, ইবাদত বন্দিগি করতে পারতেছে না, কিন্তু আসলে লস না, লাভ। কেননা হাদিসে আছে এরকম ব্যক্তি যখন বিছনায় পড়ে তো আল্লাহ ফেরেশতাকে বলে, উকতুব আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস সিহ্হা, ওই সওয়াবগুলা লিখতে থাকো যেগুলা সে সুস্থ অবস্থায় করতে ছিল, অসুস্থ অবস্থায় করতে পারে নাই বিদায় তুমি আর সওয়াব থেকে বঞ্চিত করো না, আর সওয়াবগুলা লিখতে থাকো। তাইলে এই সওয়াবগুলা লেখা হইতেছে, লস হইল, আরো লাভ দেখাইতেছি। সে যখন আহ আহ করতে থাকে তা আল্লাহ বলে লিখতে থাকো। এ বলছে আহ, তুমি লেখো সুবহানাল্লাহর সওয়াব। হ্যাঁ, হাদিসে আছে আনিলুল মারিদি তাসবিহুন। সে যখন আহ আহ করতে থাকে তা আল্লাহ বলে, সে বলছে আহ, তুমি লেখো সুবহানাল্লাহ। সিয়াহাতুহু তাহলিলুন। যখন সইতে না পারা চিৎকার দিতে থাকে তা আল্লাহ বলে লিখতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব। এখন লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব কতটুক হবে বলেন না, কেউ একটা ধারণা দিয়া। কতটুক? 2-4 কেজি হবে? আচ্ছা, টন কতটুক? লা ইলাহা ইল্লাল্লাহ যেটা ছাত্র বলল ওইটাই বলি। লাউ উযিয়া ফি কাফা, যদি লা ইলাহা রাখা হয় কোনো একটা পাল্লায়, ওয়াস সামাওয়াতু ওয়াল আরাদিন ওয়া মা ফিহিন্না ফি কাফা, 7 আকাশ জমিন সবকিছু যদি এক পাল্লায় রাখা হয়, লা রাজাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই বাড়ি হবে। তো লাভ না লস? দিল চিৎকার, মিলল কি? লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব। বলল আহ, লেখা হইল কি? তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন। যখন ছটপট করতে থাকে, ছটপট বোঝেন তো কি? এপাশ ওপাশ করতে থাকে, ঠিক না? একবার বয় একবার শোয়, ছটপট করতে যখন থাকে তো আল্লাহ বলে লেখো। আল্লাহ বলে লেখো। বলে কি লিখবো? বলে দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়লে যেই সওয়াব পাইতো ওই সওয়াব আমলনামায় লিখতে থাকে। তো বিছনায় চিৎপটং হয়ে লাভ হইল না লস হইল? চিৎপটং বুঝুন তো, চিৎপটং। তো আজকেও আমাদের লস নাই, যদিও হওয়ার কথা ছিল কি হইতেছে কোথায়? লস হয় নাই, লস হয় নাই, লাভই হয়েছে। কি লাভ হয়েছে না হয় নাই? হয়তো কর্তৃপক্ষের মন ভাঙ্গা গেছে যে হওয়ার কথা ছিল ময়দানে, হইতেছে মসজিদে, তাও 5 তলার উপরে, ঠিক না? লোকজন আসবে কি আসবে না? আমার বিশ্বাস এটা যে লস হয় না, লাভই হয়েছে। আমি তো একটু দেখাইলাম আপনাদেরকে, আরো দেখানো যায় যে কত লাভ হলো। লাভই লাভ। কারণ আল্লাহ চান নাই
আমরা চাইলে কি হবে? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন।